Assalamualaikum everyone. I hope you all are doing great. আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক will be নিয়ে আলোচনা করব। will এবং will be এর মধ্যে কি পার্থক্য আছে আজকে আমরা সেটা শিখব। কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ভিডিওটা স্টার্ট করি। আমরা যখন কোনো কিছু ভবিষ্যতে চলমান বোঝাই কন্টিনিউয়াসলি হতে থাকবে বা আমরা করতে থাকব এরকম বাক্য বোঝালে আমরা ইংলিশে will be ব্যবহার করি। তাহলে এটার সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে কারণ এটি কন্টিনিউয়াস টেন্স প্লাস আদার্স। এখন আমরা উইল এবং উইল বি এর মধ্যে যে পার্থক্য আছে সেটার সাহায্যে বোঝার চেষ্টা করব। যেমন আগামীকাল বৃষ্টি হবে। নর্মালি আমরা বলতে পারি ইট উইল রেইন টুমরো, কিন্তু আমরা যখন বুঝাবো যে হতে থাকবে, বৃষ্টি আগামীকাল থেকে হতে থাকবে, এরকম বুঝালে আমরা ইংলিশে এভাবে বলবো ইট উইল বি রেইনিং ফ্রম টুমরো। আমি কাল থেকে পড়ব। আই উইল বি রিডিং ফ্রম টুমরো। ধরুন আপনার অনেক শীঘ্রই পরীক্ষা চলে এসেছে, সেক্ষেত্রে আপনাকে কন্টিনিউয়াসলি পড়তে হবে, মানে কাল থেকে আপনাকে পড়া স্টার্ট করে দিতে হবে। এই ক্ষেত্রে আপনি আই উইল বি রিডিং ফ্রম টুমরো বলতে পারেন। তারা আগামী সপ্তাহ থেকে কাজ করবে, করতে থাকবে, এটার ইংলিশ হবে দে উইল বি ওয়ার্কিং ফ্রম নেক্সট উইক। স্পাইডারম্যান মুভি খুব শীঘ্রই মুক্তি পাবে। আমরা বোঝাতে চাচ্ছি যে মুক্তি পেয়ে সেটি চলতে থাকবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে ফিউচারে। সেক্ষেত্রে আমরা বলবো দ্য স্পাইডারম্যান মুভি উইল বি রিলিজিং সুন। আজ রাত 10টা পর্যন্ত পড়াশোনা করব। আই উইল বি স্টাডিং আনটিল 10 o'clock tonight. এখন আমরা উইল বি দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে কোশ্চেন করতে পারি তার স্ট্রাকচার দেখব। উইল সাবজেক্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত। চলুন তাহলে কয়েকটি সেন্টেন্সের সাহায্যে বোঝার চেষ্টা করি। তুমি কি আগামীকাল আসবে? মানে সে শুধু আগামীকালই আসবে আর আসবে না, সেক্ষেত্রে আমরা বলি উইল ইউ কাম টুমরো। কিন্তু আমরা যদি বলি তুমি কি আগামীকাল থেকে আসবে, মানে সে আসতে থাকবে, রেগুলারলি আসবে, সেক্ষেত্রে আমরা ইংলিশে বলবো উইল ইউ বি কামিং ফ্রম টুমরো। তুমি কি আগামীকাল থেকে আসবে? সে কি কাজ করবে? উইল শি বি ওয়ার্কিং? তুমি কি আমাকে আগামীকাল থেকে পড়াবে? উইল ইউ বি টিচিং মি ফ্রম টুমরো? আই হোপ আমরা ইজিলি উইল এবং উইল বি এর মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছি। আমাকে কমেন্ট করে জানাবেন আমি 3 সপ্তাহের জন্য ভ্রমণ করব, এটার ইংলিশ কি হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।